স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। সেখানে গেরুয়া এদের অধ্যত্ত কোথায় গেছে? না না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাতস্পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। আমি 22 বছর থেকে এখানে আসি প্রত্যেক দিন। আগে ক্যামেরা আমাকে খুঁজতো না, ভক্ত হিসাবে আসতাম। এখন একটু পথ টথ বেড়ে গেছে বলে প্রকাশ্যে থাকি, আপনারা আমাকে খোঁজেন। এবং এখানে অডিটোরিয়াম তৈরি করার ক্ষেত্রে আমার সামান্য যোগদান আছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বাড়ির একটা অংশ কিনে দিয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা কিনে দিয়েছে। এসব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? এগুলো ঠিক না। আমি এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির জন্মভিটায় তুলব না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক। এদের সম্পর্কে ওঠো, জাগো, জাগ্রত হও, সাহস নিয়ে দাঁড়াও, মাথা উঁচু করে দাঁড়াও, সব অন্যায়ের প্রতিবাদ করো, নিজের অধিকার আদায় করো। আমি এই জায়গাকে অপবিত্র করতে চাই না কোন কারোর উক্তি দিয়ে। আজকে স্বামীজির উক্তি সবাইকে বলতে হবে। স্বামীজি যে কথা বলে গেছেন, যত্র জীব তত্র শিব। জীব জ্ঞানী শিব জ্ঞানী জীব পূজা। দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি পৌঁছে যাবে ঈশ্বরের কাছে। তুমি গর্ব করে বলো আমি হিন্দু। নিজ ধর্মে আস্থা, অপর ধর্মের শ্রদ্ধা। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক। আপনি দেখবেন আমি প্রত্যেক বছর। আরো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।